কেরিয়ার গড়ার সময় অবশ্যই আপনাকে স্বার্থপর হতে হবে। যদি স্বার্থপর না হতে পারেন তাহলে আপনার পক্ষে বড় কিছু করা বা আপনার স্বপ্ন পূরণ করা কিন্তু সম্ভব হবে না। বড় কিছু পেতে হলে ছোট কিছু ছাড়তেই হবে। কেরিয়ার গড়ার সময় অবশ্যই স্বার্থপর হতে হবে। এর মানে এই নয় যে আপনি অন্যের ক্ষতি করবেন। আপনি অন্যের ক্ষতি না করেই আপনি নিজের কেরিয়ারের উপর ফোকাস দিয়ে অন্যদিকে সময় ব্যয় না করে বা অন্যের প্রয়োজনে সময়টা অতিবাহিত না করে আপনি নিজের কেরিয়ারের দিকে খেয়াল রাখতে হবে, নিজের কেরিয়ার গড়ার দিকে মনোযোগ দিতে হবে। না হলে কিন্তু পরবর্তীতে আপনাকেই পস্তাতে হবে। কেন কেরিয়ার গড়ার সময় আপনাকে স্বার্থপর হতে হবে, চলুন আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আপনার কেরিয়ার কিন্তু আপনাকেই গড়ে তুলতে হবে, কেউ এসে আপনার কেরিয়ার গড়ে তুলবে না। আপনার জীবনে যদি কোনো স্বপ্ন থাকে, কোনো ইচ্ছা থাকে, তাহলে কিন্তু সেটা আপনার প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠবে। অন্য কেউ কিন্তু আপনাকে প্রত্যক্ষভাবে কিন্তু সহযোগিতা করবে না। হ্যাঁ, পরোক্ষভাবে করবে, কিন্তু একদম সরাসরি প্রত্যক্ষভাবে কেউ কিন্তু আপনার স্বপ্ন পূরণের জন্য তার সময় এবং শ্রম কিন্তু দিবে না। সেই কাজটা মূলত আপনাকেই করতে হবে। আপনি যখন নিজের স্বপ্ন পূরণ করতে যাবেন, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য অগ্রসর হবেন, তখন মানুষ কি ভাবলো না ভাবলো এগুলো কিন্তু দেখার বিষয় না। আপনি যদি কে কি ভাববে, কে কি চিন্তা করবে সেই সব বিষয়ে মাথা নষ্ট করেন, সেই সব বিষয়ের দিকে মনোযোগ চলে যায়, তাহলে কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণের পথে যেই সব বাধাগুলো আছে বা যেসব অন্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন না, আপনি টপকাতে পারবেন না। কারণ আপনার সবসময় মনে হবে যে আমি এই কাজটা করব, যদি কেউ দেখে ফেলে বা জেনে ফেলে তাহলে হয়তো আমার স্ট্যাটাসের সমস্যা হবে বা আমার সুনাম ক্ষুণ্ণ হবে বা কে কি মনে করতে পারে বা আমার ফ্যামিলি মনে কষ্ট পাবে। এইসব বিষয় আপনি আপনার যে চিন্তা ভাবনার মধ্যে আনতে পারবেন না, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। অন্যের প্রত্যাশা পূরণের চেষ্টায় আপনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারবেন না। এই বিচ্যুত হওয়া কিন্তু আপনার জন্য অমঙ্গলজনক। শুধু আপনার জন্যই নয়, এটা সমাজের জন্য অকল্যাণকর। কারণ আপনি যদি নিজের স্বপ্ন পূরণ করতে না পারেন, তাহলে সমাজ একটা সফল ব্যক্তি, একটা সুন্দর ব্যক্তি সমাজ কিন্তু হারাবে। আপনার স্বপ্ন পূরণের মাধ্যমে আপনি নিজেকে যেমন একটা উন্নতি শিখরে নিয়ে যাবেন, ঠিক সেইভাবে আপনি আপনার প্রচেষ্টার মাধ্যমে আপনার সমাজকে, আপনার দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি যে কাজটা করছেন সেটা যদি আপনার ভালো না লাগে, তাহলে কিন্তু আপনি পূর্ণ মনোযোগ দিয়ে কিন্তু ওই কাজটা সফলভাবে 100% ভাবে কিন্তু আপনি করতে পারবেন না। আর এইভাবে ফুলবিলভাবে করতে না পারলে সেটা আপনার জন্য ক্ষতি এবং সমাজ ও দেশের জন্য ক্ষতি। নিজেকে প্রমাণ করার জন্য কিন্তু আপনার কারো প্রশংসা, কারো ভালোবাসা এগুলোর কিন্তু দরকার নাই। আপনি এইসব বিষয় একদম চিন্তাই করবেন না। একজন গোলকিপার বা যারা ফুটবল খেলে, তারা যদি দর্শক গ্যালারিতে যারা বসে আছেন তাদের কথায়, আচার আচরণে বা অন্য কোনো কর্মকাণ্ডে যদি তাদের যে মনোযোগটা, তাদের সময়টা যদি সেই দিকে দিয়ে দেয়, তাহলে কিন্তু তারা ভালো করে মাঠে খেলতে পারবে না। তারা যে স্ট্রাইকার আছে সে কিন্তু গোল দিতে পারবে না, আর যে গোলকিপার আছে সে কিন্তু বলটা বাড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবে না। তো সেক্ষেত্রে অন্যের ঘৃণা, অন্যের প্রশংসা, অন্যের ভালোবাসা বা অন্যরা কি বলছে, কি চিন্তা করছে, এইসব বিষয় কিন্তু আপনি টোটালি ফোকাস দিতে পারবেন না। ঠিক আছে? তখন আপনাকে অবশ্যই নিজের কাজ কি সেটা মাথায় রাখতে হবে সবসময়, এবং সেই কাজটাকে কিভাবে আপনি সুচারুরূপে সুবিন্যস্তভাবে সম্পন্ন করতে পারবেন, আপনি সেই বিষয়ে ফোকাস করতে হবে। আপনাকে নিজের যোগ্যতা, নিজের সীমাবদ্ধতা, নিজের স্বপ্নকে বুঝতে হবে। যদি আপনি পরিপূর্ণভাবে এই তিনটি জিনিস বুঝে যান, তাহলে কিন্তু আপনার একটা সুন্দর একটা কেরিয়ার গঠনে, আপনার নিজের স্বপ্ন পূরণে কিন্তু সেটা যথেষ্ট সহায়ক হবে। আপনি কি আপনার সীমাবদ্ধতা আছে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করুন। আর
আপনার স্বপ্নগুলো আপনি ফাইন্ড আউট করুন। আপনি কি কোন স্বপ্নটা, কোন কাজটা করলে আপনি জীবনে সবচেয়ে বেশি খুশি হবেন এবং সমাজ ও দেশের কল্যাণ হবে, সবার কল্যাণ হবে, সেই বিষয়ে আপনি ফোকাস করেন। দেখুন, আপনি সফল যদি হতে না পারেন তাহলে কিন্তু দেশ, সমাজ বা সমাজের মানুষ কেউ আপনাকে মূল্যায়ন করবে না এবং আপনি নিজের কাছে নিজেও ছোট হয়ে থাকবেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে গোলটা আছে, যে যেমন ধরুন আপনি যদি ছাত্র হন তাহলে আপনার গোল হচ্ছে সামনে যে পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার দিকে পূর্ণ মনোযোগ দেওয়া। আপনি যদি সেই কাজটা না করে যদি আপনি অন্যদিকে দিগ্ভ্রষ্ট হয়ে যান তাহলে কিন্তু আপনি পরীক্ষায় খারাপ করবেন এবং সেক্ষেত্রে নিজের কাছেও ছোট হবেন এবং নিজের কেরিয়ারও নষ্ট করবেন। আবার যে আপনার পরিবারের যে আপনার উপর প্রত্যাশা সেটাও কিন্তু আপনার জন্য খুব খারাপ হবে। তাই সেক্ষেত্রে কেউ যদি আপনাকে কোনো কোথাও যেতে বলে বা কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে বলে এবং আপনি যদি চিন্তা করেন যে আমি যদি ওই অনুষ্ঠানে পার্টিসিপেট না করি বা কোনো বিয়ের অনুষ্ঠানে আপনাকে ইনভাইট করছে কিন্তু আপনার সামনে পরীক্ষা, আপনি যদি ওর কথা বিবেচনা করে যে ও মনে কষ্ট পাবে, ওই অনুষ্ঠানে গিয়ে যদি আপনি নিজের পড়া তৈরি করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে ভোগান্তি কিন্তু আপনারই হবে। আর যার বিয়েতে গিয়েছেন সেও কিন্তু বলবে যে দেখো ওর পরীক্ষাতে কি খারাপ অবস্থা। তো এইসব বিষয় বিবেচনা না করে ছোট যেগুলো কাজ আছে এগুলোকে দূরে সরিয়ে রেখে আপনার যে বড় কাজ কোনটা, আপনার সামনে যে কাজটা করতে হবে সেই কাজটাতে আপনি পূর্ণ মনোযোগ দিবেন অবশ্যই। আরও যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে আপনাকে সেটা হচ্ছে নলেজ ভিখারি হবে। সবসময় জানার চেষ্টা করবেন, সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করবেন। আপনার ফিল্ড রিলেটেড বা আপনার পড়ালেখা রিলেটেড বা আপনার ক্যারিয়ার রিলেটেড যেসব বিষয় আছে সেই সব বিষয় আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, সেটা যার কাছ থেকেই হোক। একজন নতুন আইনজীবী যদি কিছুই না জানে প্রথম কোর্টে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে মুন্সির কাছ থেকে অনেক কিছু শিখে নিতে হচ্ছে, কারণ সে ওই মুন্সিটা দীর্ঘদিন ধরে কোর্টে আছে আর কিন্তু আপনি মাত্র কোর্টে প্রবেশ করেছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে ইগো না রেখে মুন্সির সাথে একটা ভালো একটা যোগাযোগ মেনটেন করে আপনাকে কিন্তু আস্তে আস্তে সেই কাজগুলো শিখে নিতে হবে। না হলে কিন্তু আপনি যদি ইগো নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনি কোর্টের কাজগুলো শিখতে কিন্তু আপনার দেরি হয়ে যাবে। তো অনেক প্রতিবন্ধকতা আসতে পারে। তো জানতে হবে, সেটা যে কারো কাছ থেকেই হোক, শেখার ক্ষেত্রে কখনোই লজ্জা পাবেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনি একটা শক্তিশালী নেটওয়ার্কিং তৈরি করবেন। নেটওয়ার্কিং এমন একটা বিষয় যেটা আপনার সাফল্যের সিঁড়ি, এটা একটা সাফল্যের সিঁড়ি। আপনার যত বেশি স্ট্রং নেটওয়ার্ক হবে, যত বেশি লোকের সাথে আপনার যোগাযোগ থাকবে, যত বেশি লোকের সাথে আপনার চেনা জানা থাকবে, আপনার ভালো যোগাযোগ থাকবে, তত বেশি আপনি কেরিয়ারের ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি কেরিয়ার গুছিয়ে নিতে পারবেন। কারণ আপনার যত মানুষের সাথে যোগাযোগ থাকবে আপনি তাদের সাথে কমিউনিকেট করবেন, আপনার সমস্যা তাদের কাছে তুলে ধরবেন। তো এই যে তুলে ধরা, তারা কিছু না কিছু ফিডব্যাক আপনাকে দিবে, তাদের ফিডব্যাকের মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ার রিলেটেড অনেক কিছু শিখতে পারবেন। তো এই ক্ষেত্রে নেটওয়ার্কিংটা খুবই জরুরি। নিজেকে তৈরি করতে হবে, সেটা গুড প্রেজেন্টেশনের মাধ্যমে, আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার মাধ্যমে এবং বেশি বেশি আরেকজনের কাছে সেই জানা বিষয়টা শেয়ার করার মাধ্যমে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। কিভাবে আপনি নিজের কমিউনিকেশন স্কিলটা বাড়াবেন, সেই ক্ষেত্রে আপনার বেশি বেশি মানুষের সাথে কথা বলতে হবে। যদি আপনার মুখে জড়তা থাকে সেক্ষেত্রে আয়নার সামনে বা ক্যামেরার সামনে আপনাকে কথা বলতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। সুন্দর করে কিভাবে নিজেকে উপস্থাপন করা যায় সেটা আপনাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে, শিখে নিতে হবে।
আর হচ্ছে যেটা আপনি শিখেছেন সেটা আরেকজনের কাছে শেয়ার করবেন। তাহলে কি হবে, আপনার আপনি যে জানেন বিষয়টা, যে একটা বিষয় যে জানেন সেটা আরেকজনের কাছে ক্লিয়ার হবে, আপনার তার কাছে মূল্য বৃদ্ধি পাবে এবং যে আপনাকে সে ভালোভাবে মূল্যায়ন করবে, কারণ সে আপনার কাছ থেকে কিছু না কিছু শিখতে পেরেছে। সেই কারণে আপনার যে জ্ঞান আছে, আপনার যে যতটুকু জানেন ততটুকু আপনি আরেকজনের কাছে শেয়ার করবেন। তাহলে হবে কি, সেও কিছু না কিছু মতামত দেবে, ফিডব্যাক দিবে। তো সেই ফিডব্যাকটাও আপনি আপনার জ্ঞানের ঝুড়িতে ইনক্লুড করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, কখনোই থেমে যাবেন না। জীবনে যা কিছুই আসুক না কেন কখনোই থেমে থাকা যাবে না। নিজেকে সবসময় চালিয়ে নিতে হবে, আর এমনভাবে চালিত করতে হবে যাতে আপনার সব দিক দিয়ে উন্নতি সাধিত হয়। আপনি আজকে যা আছেন আগামীকাল যেন তার চেয়ে আরও বেটার হতে পারে। আগামী 1 বছর বা 2 বছর পরে যাতে আপনি আরও একটা বেটার ভার্সনে যেতে পারেন, সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। মানুষ কি বলবে বা কি মনে করবে, অথবা সে বলতে পারে যে তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো নেই, এইসব ননসেন্স কথা মাথা থেকে ছেড়ে ফেলবেন। শুধুই আপনার স্বপ্ন, আপনার কেরিয়ার এবং আপনার যে কাজ করার মানসিকতা এবং কাজ করার যে ক্ষমতা, সেই বিষয়টার উপর আপনি ফোকাস করতে হবে। সেই বিষয়গুলো আপনাকে ডেভেলপ করতে হবে। বদলে যাওয়াই পৃথিবীর নিয়ম, দুনিয়ার নিয়ম। আপনাকে ভালো কিছুর জন্য যদি আপনাকে পাল্টাতেই হয়, সেই পাল্টানো কিন্তু খারাপ কিছু না, এটা কিন্তু দরকার, বদলানো দরকার। না বদলালে কিন্তু আপনি যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যে তো আপনি পৌঁছাতে পারবেন না। ইন্ডিয়ার একটা নামি দামি গায়ক অরিজিৎ সিং, যার কণ্ঠে সবাই মুগ্ধ, তার কণ্ঠ কিন্তু পূর্বে এরকম ছিল না। তিনি নিজেই বলেছেন যে তিনি তার কণ্ঠটাকে ভেঙেছেন, ভেঙে আবার গড়েছেন, সঙ্গীতের উপযোগী করে গড়ে তুলেছেন। সেই কারণে তিনি আজকে একজন সফল গায়ক। তো নিজেকে এভাবে ভেঙে ফেলুন। আপনার যে কেরিয়ারে যাওয়া দরকার সেই কেরিয়ারের ছাঁচে নিজেকে গড়ে তুলুন। যদি আপনি দেখেন যে ওই কেরিয়ারের জন্য আপনার যে এখন অবস্থান আছে, যে মানসিক অবস্থা আছে, সেটার জন্য এটা পারফেক্ট না, তখন নিজেকে ভেঙে আবার ওই ক্যারিয়ারের জন্য উপযুক্ত করে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। একজন রাষ্ট্রপ্রধান পুরো দেশের দায়িত্ব নেয়, তাহলে আপনি কি নিজের জীবনের দায়িত্ব নিতে পারবেন না? অবশ্যই পারবেন। শুধু একটু সদিচ্ছা, একটু কঠোর পরিশ্রম আর সময়ানুবর্তিতা, এই সবগুলো জিনিস একত্রিত করে আপনি আপনাকে নিজেকে পাল্টাতে পারবেন এবং নিজেকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবেন। তো আশা করি আপনারা নিজের কেরিয়ার গঠনে যথেষ্ট ভূমিকা পালন করবেন এবং দেশ ও সমাজের উপকারে আসবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।